ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد محبتر সাথে সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله تعالى করে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না মুখে শুধু যিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ডানে তাকালে তুমি আল্লাহ বামে তাকালে তুমি আল্লাহ প্রথমেও ছিলে তুমি আল্লাহ
আল্লাহ, শেষেও থাকবে তুমি আল্লাহ। কুল মখলুক সকলে মিলে করি যিকরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া। মানি না কভু ওগো তোমাকে ছাড়া। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। সব কিছুর একটাই মোহনা তুমি, যার ধারা বহমান সারা পৃথিবী। সব কিছুর একটাই মোহনা তুমি, যার ধারা বহমান সারা পৃথিবী। অমিয় সুধা হেথা তোমার যত কথা, সবখানে তোমার করুণা ঘেরা। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত স্বনামধন্য রেসপেক্টেড অনারেবল সর্বগুণে গুণান্বিত সম্মানিত সভাপতি শেখ শহীদুল ইসলাম, সভাপতি জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন যিনি মাহফিলটির জন্য, আমার প্রিয় বড় ভাই, আমার কলিজার টুকরা জনাব মোহাম্মদ টিপু সুলতান, স্বত্বাধিকারী সুলতান কনস্ট্রাকশন, দৌলতপুর, খুলনা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্র অঞ্চলের অত্যন্ত স্বনামধন্য সুপরিচিত মুখ, আমাদের প্রিয় বড় ভাই এম আমিরুল ইসলাম, উপদেষ্টা আলহাজ ডক্টর নওশের আলী ইবতেদায়ী নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। বিশেষ অতিথি মোহাম্মদ রেজওয়ান শেখ, সভাপতি ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আড়ংঘাটা ইউনিয়ন, খুলনা। মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ মতিয়ার রহমান মতি ভাই, মোহাম্মদ মহিউদ্দিন মৃধা লিটন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন কারি হাফেজ মাওলানা ইসমাইল হোসাইন, ইমাম ও খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ আড়ংঘাটা, খুলনা। আলোচনা করেছেন অত্র মসজিদের স্বনামধন্য খতিব হযরত মাওলানা মুফতি মিরাজ মাহমুদ মুজাহিদি, ইমাম ও খতিব জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ কার্তিকপুর, খুলনা, সহ অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম। আমার সামনে উপবিষ্ট দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী,
আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছি, যেই মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত প্রকার অন্ধকারাচ্ছন্নতা, জুলুমাত, অমানিসা থেকে মুক্ত করে, দুনিয়ার সমস্ত প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে আমাদেরকে কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনের ময়দানে এসে বসার, দ্বীনি কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে ভক্তি সহকারে, মহব্বত নিয়ে, সমস্বরে, স্বতঃস্ফূর্তভাবে জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে একসাথে হৃদয়ের গহীন থেকে আওয়াজ বের করে সমবেত কণ্ঠে সকলে শুকর গুজার হচ্ছে, চিৎকার দিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআনের ময়দানে আপনারা বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আমরা একজনকে খুশি করতে চাই, আওয়াজ দিয়ে, গগন বিদারী আওয়াজ দিয়ে বলা লাগবে তিনি কে। আমরা একজনকে খুশি করতে চাই, তিনি হলেন আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, সব কিছুর দেখভালকারী একজন। আওয়াজ দিয়ে বলা লাগবে তিনি কে। আল্লাহর নাম বললে কোনো অসুবিধা আছে নাকি? কোনো সমস্যা আছে? আল্লাহর নাম বললে কোনো অসুবিধা আছে? আল্লাহর নাম বললে যদি কেউ অন্তর থেকে আল্লাহর নাম উচ্চারণ করে তার জন্য দুইটা উপকার। আওয়াজ দিয়ে বলেন কয়টা? যদি কেউ অন্তর দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করে তার জন্য দুইটা উপকার। তার এক নম্বর উপকার হচ্ছে তার বিগত জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেওয়া হয়। আমার পূর্বে আলোচনা করে গেলেন মিরাজ মাহমুদ মুজাহিদি, মিরাজ সাহেব মিরাজের আলোচনা করছেন। সেই মিরাজের আলোচনার ভিতরে শেষ দিকে একটু উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। উনি সুদখোরদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। যারা সুদ খায় তাদেরকে সতর্ক হতে বলেছেন, আর আমাদেরকে উপদেশ দিয়েছেন আমরা যেন তাদের থেকে এড়িয়ে চলি। এই উপদেশ দিয়েছেন কিনা? না, ওটা শুনলেও তো বলা যাবে না, কারণ কান দিয়ে ঢুকলে না তুই শুনিস না, ওটা শোনার দরকার নেই, ওটা শুনলে ঝামেলা আছে। এই গ্রুপে আছেন নাকি কেউ? হ্যাঁ, আরে কথা কয় না, এই গ্রুপে আছে। বিষয় হইল উনি বলেছেন আমাদেরকে সতর্ক থাকার জন্য, আর যারা সুদ খায় তাদেরকে তওবা করার জন্য। তো শুধু সুদখোরদের বিরুদ্ধে বললে হবে না, তাদেরও তওবা করার দরকার আছে না নাই? তারাও যদি তওবা করে, জীবনের তরে যদি সুদ ছেড়ে দেয়, যারা ঘুষ খায় তারা যদি জীবনের তরে ঘুষ ছেড়ে দেয়, যারা মিথ্যা কথা বলে তারা যদি জীবনের তরে মিথ্যা ছেড়ে দেয়, যারা প্রতারণা, ধোঁকাবাজি করে তারা যদি এগুলো জীবন থেকে পরিত্যাগ করে দেয়, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে, সকল পর্যায়ের মানুষদের জন্য, যারা গুনাহগার তাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর নাম নিলে দুইটা উপকার রেখেছেন। কয়টা উপকার? আওয়াজ দিয়ে বলা লাগবে কয়টা? আমাদের জীবনে গুনাহ নাই কার কার? একটু হাত তুলুন তো। প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ আছে না নাই? তাহলে যাদের জীবনে গুনাহ আছে তারা যদি অন্তর থেকে আল্লাহর নাম উচ্চারণ করে তাহলে তাদের দুইটা লাভ হবে, দুইটা উপকার হবে। মাহফিলের প্যান্ডেলের আশপাশে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, হয় বাড়ি যেয়ে ঘুমান, না হলে প্যান্ডেলে আসেন। দুইটার একটা করেন। অনুগ্রহ করে এই মাহফিলের এত সুন্দর পরিবেশ নষ্ট করা যাবে না, ঠিক না বে ঠিক? এত সুন্দর পরিবেশ নষ্ট করা যাবে না। যে কয়জন মানুষ আছেন এই কয়জনের কোরআনের আলোচনা করে শোনাবো, কিন্তু শর্ত হলো আপনারা এখান থেকে উঠাউঠি করবেন না। যখন এখান থেকে উঠাউঠি করবেন আমি আলোচনা শেষ করে দেব। আলোচনা মোটামুটি ঘন্টাখানিক চলবে। 1 ঘন্টা চালানো যাবে আলোচনা? 1 ঘন্টা থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, সম্মানিত উপস্থিতি, তাহলে কথা হলো যারা আলোচনা শুনবেন তারা প্যান্ডেলের মধ্যে আসেন, আর যারা আলোচনা শুনবেন না তারা বাড়ি যেয়ে ঘুমান। অনুগ্রহ করে মাহফিল প্যান্ডেলের আশপাশে অতিরিক্ত কথাবার্তা বলে এত সুন্দর পরিবেশটাকে নষ্ট করবেন না, মেহেরবানি করে। আশপাশ দিয়ে মহিলাদের কথার আওয়াজ আসে কেন? মা বোনেরা একটু সতর্ক হন। তাহলে কথা বলছিলাম, যাদের জীবনে গুনাহ আছে তাদের জন্য তারা যদি আল্লাহর নাম নেয় লাভ কয়টা হবে? দুইটা হবে। 1 নম্বরে শুনতে চান তো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন মাতৃগর্ভ থেকে যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, যখন ছোট্ট একটা বাচ্চা মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসে, তার আমলনামায় কোনো গুনাহ থাকে? কোনো গুনাহ থাকে? ছোট্ট বাচ্চা, সদ্যজাত ভূমিষ্ঠ সন্তান দুনিয়াতে আসার সময় যেমনি ভাবে তার আমলনামায় বিন্দু পরিমাণ কোনো গুনাহ থাকে না, দিল থেকে যেই ব্যক্তি আল্লাহর নাম নেয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ঠিক একই ভাবে ওই বান্দার আমলনামায় বিন্দু পরিমাণ কোনো গুনাহ থাকে না।
সুবহানাল্লাহ বাড়িতে যায় খেতা মুড়ি দিয়ে করেন। আমার এই কথাটাকে মেনে নিয়ে এজন্য আপনারা আসতেই বললেন সুবহানাল্লাহ। একটু চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা 1 নম্বর পুরস্কার। আর দ্বিতীয় নম্বর পুরস্কার কি? দ্বিতীয় নম্বর পুরস্কার হলো বিগত জিন্দেগিতে যতগুলো গুনাহ করছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সওয়াব দ্বারা রূপান্তরিত করে দেয়। এজন্য চিৎকার দিয়ে একবার আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে তো? আমরা একবার চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাআল্লাহ? এমন একটা আওয়াজ দিব, কারণ আমরা একজনকে খুশি করতে চাই, তিনি হলেন আল্লাহ, আর একজনকে বেজার করতে চাই, সে হলো শয়তান। এজন্য আমরা চিৎকার দিয়ে এই জমিন থেকে, এই জায়গাটা থেকে, কোরআনের ময়দান থেকে যেন শয়তান পালিয়ে যেতে বাধ্য হয়, এজন্য খুলনা কাঁপানো আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে আরেকবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একজনকে ভয় পাই, তিনি আল্লাহ। আল্লাহ ছাড়া মুসলমান কি আর কাউকে ভয় পায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মরুভূমির ভিতরে শুয়ে আছেন। এমন সময় এক বেদুইন কাফের রাসূলের চেহারার সামনে, রাসূলের চেহারা মুবারকের উপরে তলোয়ার ধরল। তলোয়ার ধরে রাসূলকে ঘুম থেকে জাগ্রত করেছে। জাগ্রত করে বলছে, মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে? রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে মুখের উপর তলোয়ার দেখে বললেন, এত সহজ একটা কথা তুমি আমার কাছে প্রশ্ন করেছো? তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিনের ভিতরে বাহিরে যা কিছু আছে সব যেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জীবন দেওয়ার মালিক যিনি, মৃত্যুও দিবেন তিনি। সুতরাং আমাকে যে আল্লাহ জীবন দিয়েছেন, তোমার হাত থেকেও আমাকে সেই আল্লাহই বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। কাঁপতে কাঁপতে বেদুইনের হাত থেকে তলোয়ার পড়ে গিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহস্তে তলোয়ারটাকে ধারণ করলেন। তলোয়ারটা নিয়ে এবার কাফেরকে বলছে, কাফের বেদুইন বলো তো, এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এইবার কাফের ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলছে, ও মুহাম্মদ, মরুভূমির ভিতরে আশপাশে তাকিয়ে দেখছি তুমি ছাড়া তো আর কেউ নাই, এজন্য এই মরুভূমির ভিতরে মুহাম্মদ আমাকে বাঁচানোর জন্য তুমি ছাড়া আর কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, ও বেদুইন, তোমার হাত থেকে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে বাঁচিয়েছেন, আমার হাত থেকেও তোমাকে বাঁচানোর ক্ষমতা সেই আল্লাহর। জোরে বলেন আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন অত্যন্ত নম্রভাবে, অত্যন্ত সুন্দরভাবে যখন তাকে এই কথাটা বললেন, কাফের ব্যক্তি বেদুইন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলছে, ও মুহাম্মদ, এত সুন্দর চরিত্র যার, সে কোনো সাধারণ মানুষ হতে পারে না। আল্লাহর পক্ষ থেকে তামাম দুনিয়ার, তামাম জগতের মানুষের জন্য রহমত। মুহাম্মদ, এজন্য তুমি আমাকে পড়িয়ে দাও। সকলে পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। আমরা আমাদের জীবনে একজনকে ভয় করব, কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন মূল আলোচনার দিকে চলে যাই। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল লুকমানের ভিতরে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনের উপরে অহংকার করে চলাচল করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা,
তুমি যদি অহংকার করে চলো তাহলে জেনে রাখো নিশ্চয়ই তুমি অহংকার করে জমিনকে দাবিয়ে দিতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি অহংকার করে পাহাড়ের চূড়াকে ছাড়িয়ে যেতে পারবে না। আপনারা হজে গিয়েছেন কারা কারা, একটু হাত তোলেন তো। আমার মেয়া ভাই আছেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বেশ কয়েকজন আছে আলহামদুলিল্লাহ। তো হজে গিয়ে আপনারা সৌদি আরবে দেখেছেন না বিশাল বিশাল পাহাড়, বিশাল বিশাল পাহাড় দেখছেন কিনা? তো কোন মানুষ কি অহংকার করে পাহাড়ের এই চূড়াকে ছাড়িয়ে যেতে পারবে? এই যে গত 23 তারিখে আসলাম, আল্লাহ এনেছেন, আসার সময় ওমানে দেখলাম আপনার একেবারে বিমান ছুঁই ছুঁই এত উঁচু পাহাড়। এই পাহাড় সৃষ্টি করেছেন কে? পাহাড়ের সৃষ্টিকর্তা কে? মানুষের সৃষ্টিকর্তাও আল্লাহ, জিন জাতির সৃষ্টিকর্তাও আল্লাহ, আসমান জমিনের ভিতরে বাহিরে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। পাহাড়ের সৃষ্টিকর্তাও আল্লাহ, মাটির সৃষ্টিকর্তাও আল্লাহ। এজন্য আল্লাহ বলেন যে কোনো অবস্থাতেই অহংকার করে তুমি জমিনকে দাবিয়ে দিতে পারবে না, পাহাড়ের চূড়াকে তুমি ছাড়িয়ে যেতে পারবে না। এজন্য অহংকার করো না। অহংকার একজনের চাদর, তিনি কে? যুগে যুগে যারা অহংকার করেছে, যুগে যুগে যারা অহংকার করে মানুষদের সঙ্গে অমানবিক আচরণ করেছে, মানুষদের সঙ্গে যারা খারাপ আচরণ করেছে, যুগে যুগে অহংকার করে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জমিনের মধ্যে নিশ্চিহ্ন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন পূর্ববর্তী জাতি যারা অহংকার করার কারণে জমিন থেকে নিশ্চিহ্ন হয়েছে, অহংকার করার কারণে আমি রব্বুল আলামিন যাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছি তাদের দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো। কারণ পূর্ববর্তী মানুষদের দেখে যদি তোমরা শিক্ষা গ্রহণ না করো তাহলে তাদের মতোই তোমাদের অবস্থাও করে দিবে কে? অহংকার সাধারণত মানুষের অন্তরে আসে 3 কারণে। জোরে বলেন কয় কারণ? অহংকার মানুষ সাধারণত করে 3টা নেয়ামত পাওয়ার কারণে। 3টা নেয়ামত যদি মানুষ পেয়ে যায় তাহলে ওই মানুষটা অহংকারী হয়ে ওঠে আস্তে আস্তে। 1 নম্বরে যদি কোনো মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শারীরিকভাবে সুস্থতা দান করে, যদি কোনো মানুষ শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হয়, এই মানুষটা অহংকারী হয়ে যায়। কারণ অসুস্থতার মর্যাদা সে বুঝে না, হাসপাতালে না গেলে বোঝা যায় না অসুস্থতা কেমন, অসুস্থতার কদর মানুষদের বুঝে আসবে না, সুস্থতার কদর মানুষ বুঝবে না। এজন্য সাধারণত যাদের শরীরটা সুস্থ এদের অন্তরের ভিতরে অহংকার চেপে বসে, অহংকার জেকে বসে। যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদেরকে শারীরিকভাবে সুস্থতা দান করেছেন তারা অসুস্থতার মর্যাদা বুঝবে না, সুস্থতা তাদের কাছে নেয়ামত মনে হবে না। কিন্তু যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, শরীর যখন চলতে চাইবে না, শরীর যখন ভালো কাজে সাড়া দিবে না, তখন বুঝে আসবে একটা সিজদার মূল্য কতটুকু। মাজার ব্যথার কারণে যখন রুকু দিতে পারবে না, তখন বুঝে আসবে একটা রুকুর মূল্য কতটুকু। মানুষদেরকে নামাজ পড়তে দেখবে আর মনে মনে আফসোস করবে, আহারে আমিও যদি সুস্থ থাকতাম তাহলে সুস্থ মানুষদের মতো নামাজ পড়তে পারতাম। এজন্য যাদের আল্লাহ তাআলা রব্বুল আলামিন শারীরিকভাবে সুস্থতা দান করেছেন, শারীরিকভাবে সুস্থ হওয়ার কারণে জমিনের মধ্যে অহংকার করে মানুষ চলাচল করে। দ্বিতীয় নম্বর যেই কারণে মানুষদের মনের মধ্যে অহংকার আসে সেটা হলো টাকা পয়সা, ধন সম্পদ যদি কোনো মানুষের হয়ে যায়, হঠাৎ করে টাকা পয়সা হয়ে গেলে ওই মানুষটা আর মানুষকে মানুষ বলে মূল্যায়ন করে না। এমন চরিত্র আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? কুড়ে ঘর বেঁধে থাকতো, হঠাৎ করে মাথার ভিতরে পোকা এসেছে, সমাজে তো পরিচিতি ভালোই আছে, 2 কাঠা জমি বিক্রি করে দেই অথবা বন্ধক রেখে নির্বাচনে দাঁড়াই। নির্বাচনে দাঁড়িয়েছে,
জমি বিক্রি করে দিয়ে অথবা জমি বন্ধক রেখে নির্বাচনে দাঁড়িয়েছে, দুই কাঠা মাত্র জমি ছিল, তাও বিক্রি করে দিয়ে নির্বাচন করেছে। 5 বছর ক্ষমতা করেছে। 5 বছর ক্ষমতা শেষে দেখা গিয়েছে ওই 2 কাঠা জমি 20 বিঘায় পরিণত হয়েছে। বরকত দিয়েছে কে? আল্লাহ বরকত দিছে। বরকত আল্লাহ দিছে। হ্যাঁ, কথা একটু হুশ করে বরকত কে দিছে? নিজের মাথার শয়তানি বুদ্ধি। ঠিক না বেঠিক? এমন চরিত্র আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলেন তো, আছে না নাই? আরজ দিয়ে বলা লাগবে, আছে না নাই? তাহলে এই সমস্ত মানুষদের যখন সম্পদ হয়ে যায় তখন মানুষকে আর তারা মানুষ বলে মূল্যায়ন করে না। ঠিক না বেঠিক? এমন আচরণ মানুষদের সঙ্গে করে শয়তানের চরিত্রকেও হার মানায়। ঠিক না বেঠিক? বাহিরে যারা আছেন সেই সমস্ত ভাইদেরকে আবারও অনুরোধ করছি, মাহফিলের এই সুন্দর পরিবেশটাকে আপনারা নষ্ট করবেন না। মাহফিল কি এখানে প্রতিদিন হবে? এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য আমি নিজেও কালেকশন করছি। আমি মেয়া ভাইকে দেখছি, টিপু ভাই সাথে সোহাগ ভাই, এই সহ শরীফ ভাইটাই দিয়ে মোটামুটি কয়েকজন, সে রাত্রে বেলা এখানে আসলেই দেখতাম যে ওনারা কালেকশনে বের হয়ে গেছে। প্রতিদিন অনেক কষ্ট করে ওনারা এই মাহফিলটাকে সবাই সহযোগিতা করেছেন। কেউ হেঁটে সহযোগিতা করছে, আবার কেউ দিয়ে সহযোগিতা করছে, সবাই মোটামুটি সহযোগিতা করেছেন। এত কষ্ট করে যেহেতু এত সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, যদি আপনারা এখানে এসে না বসেন, যদি আলোচনা না শুনেন, তাহলে এটা করা সম্পূর্ণই বৃথা হয়ে যাবে না? বৃথা হবে কিনা? এজন্য এত সুন্দর করে, এত কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন করেছেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি প্রিয় ভাইয়েরা, মাহফিলের এই সুন্দর পরিবেশটাকে নষ্ট না করে আপনারা অনুগ্রহপূর্বক প্যান্ডেলে এসে বসেন। এখানে কি কোনো রাজনৈতিক আলোচনা হচ্ছে? এটা কি কোনো পলিটিক্যাল মিটিং? এটা কোনো পলিটিক্যাল মিটিংও না, আর আমি কোনো পলিটিক্যাল বক্তাও না, আমি কোনো রাজনৈতিক নেতাও না। জীবনে কোনোদিন মেম্বারের নির্বাচনও করি নাই, আর কোনোদিন কোনো একজন ক্যান্ডিডেটের পক্ষ হয়ে কারোর কাছে ভোটও চাইতে যাইনি। সুতরাং এটা পলিটিক্যাল মিটিংও না, এটা আমি কোনো পলিটিক্যাল বক্তাও নই। সুতরাং এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন, আপনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাও কন, তাও আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক্যালি আপনার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিখিত হতে থাকবে। বাড়িতে যে শুয়ে থাকলে এই সওয়াব হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর যারা মাহফিলের প্যান্ডেলটাকে নষ্ট করার জন্য প্যান্ডেলের আশপাশে অতিরিক্ত কথাবার্তা বলতেছে, ওদের উপর গজব ফেলা। এতক্ষণ ধরে করছি, যেহেতু এত সময় হেদায়েত হয় নাই, তাহলে আর হেদায়েত হবে না, এই জন্য গজবই পড়ে। সম্মানিত উপস্থিতি, এদিকে খেয়াল করেন, রাগ করেন না, একটু মজা করে বললাম, আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, গত 2 বছর আগে এখানে আলোচনা করছিলাম, আপনাদের মনে আছে? কি বিষয় আলোচনা করছিলাম? ওটা গোলাই খাইছি। সম্মানিত উপস্থিতি, তাহলে কথা বলছিলাম, অনুগ্রহপূর্বক কেউ কষ্ট পাবেন না। অহংকার আসে কারণে 3 কারণ। কয় কারণ? 1 নম্বর শারীরিক সুস্থতা, 2 নম্বর টাকা পয়সা, ধন সম্পদ, ধন দৌলত, 3 নম্বর যদি কোনো মানুষ নেতৃত্ব পায়, যদি কোনো মানুষ নেতা হয়, তাহলে এই মানুষটা অহংকারী হয়ে যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পূর্ববর্তী জাতিদেরকে এই সমস্ত জিনিসগুলি দিয়েছেন, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে মানুষদের জন্য উদাহরণ করেছেন। তারা এগুলোর ভার সহ্য করতে না পেরে মানুষদের সঙ্গে অন্যায় আচরণ করেছে, নেয়ামতের কদর করে নাই। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর রসুলকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 3টা নেয়ামত দিয়েছিলেন। রসুলের গায়ে 4 জন পুরুষের শক্তি ছিল। সুবহানাল্লাহ বলেন। রসুলের কি টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব ছিল?
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যত সম্পদ ছিল খাদিজার, সমস্ত সম্পদ রাসূলকে হাদিয়া দিয়েছিলেন খাদিজা। সুবহানাল্লাহ। রাসূল অনেক এমনি উনি পৈতৃকভাবে অনেক সম্পত্তির মালিক ছিলেন, কুরাইশ বংশের সন্তান তিনি। এত সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও উনি সম্পদকে দুনিয়ার সৌর্যবৃত্তের পিছনে উনি লাগান নাই, দুনিয়াতে আরাম আয়েশ করার জন্য সেটাকে তিনি কাজে লাগান নাই, আখিরাতের জন্য তিনি সেটাকে কাজে লাগিয়েছেন, নিয়ামতের কদর করেছেন। রাসূলের হাতে নেতৃত্ব ছিল কিনা, তাম দুনিয়ার অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন, নেতৃত্ব রাসূলের হাতে ছিল। রাসূল নিয়ামতের কদর করেছেন, রাসূল নিয়ামতের নাশুকরি করেন নাই। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাম পৃথিবীর ভিতর রাসূলকে রহমতের নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর যুগে যুগে যারা এই নিয়ামতগুলোর কদর করতে পারে নাই, তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদের জন্য মেসাল উদাহরণ বানিয়ে দিয়েছেন। সেই উদাহরণ শোনার দরকার, জানার দরকার আমাদের। জোরে বলেন আছে না নাই? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, হাত নামান। আমরা কেউ আলোচনা শেষ না করে বাড়িতে যাব না। এখন বাজে হলো 10টা 16, 11টা পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, শারীরিক সুস্থতার কদর করো। শারীরিকভাবে সুস্থতা পেয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাশুকরি করো না। শারীরিক সুস্থতার কারণে যারা অহংকার করেছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, রব্বুল আলামিন তাদেরকে জমিনের মধ্য থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। সেই জাতির নাম হলো আদ এবং সামুদ জাতি। আদ জাতির লোকেরা, সামুদ জাতির লোকেরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে শারীরিকভাবে এত সক্ষমতা দান করেছিলেন, সৌদি আরবের আল উলা শহরে তার নিদর্শন এখনো পর্যন্ত স্পষ্টভাবে বিদ্যমান। এই বাচ্চারা এত কথা বলুন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদ এবং সামুদ জাতিকে এত বেশি শক্তিশালী করেছিলেন, সৌদি আরবের বিশাল বিশাল পাহাড় কেটে, পাহাড়কে কারুকার্য করে সেখানে ঘর তারা তৈরি করতেন। আল উলা শহরে যার মেসাল, যার উদাহরণ, যেগুলো এখনো পর্যন্ত স্পষ্টভাবে বিদ্যমান, পাহাড় কেটে তারা কারুকার্য করত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে শারীরিকভাবে এত সক্ষমতা দান করেছিলেন। ইট বালু সিমেন্ট দিয়ে, কংক্রিট দিয়ে এখন মানুষ বিল্ডিং করতে যে হিমশিম খায়, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে কত সক্ষমতা দিয়েছিলেন। তারা পাহাড় কেটে কেটে ঘর তৈরি করত। কত সুন্দর সেই ঘরগুলো এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। রব্বুল আলামিন যখন তাদেরকে শারীরিকভাবে এত সক্ষমতা দান করলেন, তখন তারা অহংকারী হয়ে উঠল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে সঠিক পথে আনার জন্য একজন নবী প্রেরণ করলেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আদ জাতির লোকেরা তারা যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাফরমানি করতে আরম্ভ করলো, রব্বুল আলামিনের সঙ্গে যখন তারা বিরুদ্ধাচরণ করতে আরম্ভ করলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে সঠিক পথে আনার জন্য একজন নবী দান করলেন। রব্বুল আলামিন বলেন, সেই নবীর নাম হলো হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে হুদ পয়গম্বর তাদেরকে ডেকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শরণ থেকে তোমরা গাফিল হয়ো না, কারণ তোমাদেরকে শক্তি সামর্থ্য যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? যুগে যুগে
যত নবী পৃথিবীতে এসেছেন সমস্ত নবী মানুষদেরকে একটাই দাওয়াত দিয়েছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর শরণ থেকে তোমরা গাফেল হয়ো না। আল্লাহ যেই নির্দেশ দিয়েছে সেই নির্দেশ তোমরা মেনে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই বিষয় নিষেধ করেছেন নিষেধকৃত বিষয়গুলোকে তোমরা বর্জন করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করতে আরম্ভ করে দাও, আল্লাহর শরণ থেকে তোমরা গাফেল হয়ো না। কিন্তু হযরতে হুদ পয়গম্বরের প্রতি তারা ক্ষুব্ধ হয়ে গেল। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ডেকে বলল, হুদকে তারা ডেকে বলল, ও হুদ, আমরা তোমাকে আল্লাহর নবী হিসাবে মানি না। হুদ পয়গম্বরের জাতির লোকেরা, আদ জাতির নেত্রী পর্যায়ের লোকেরা তারা হুদ পয়গম্বরকে ডেকে বলল, আমরা কোনো অবস্থাতেই তুমি যে আল্লাহর নবী এটা হিসাবে আমরা তোমাকে কখনোই মেনে নিব না। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি তুমি নির্বুদ্ধিতার মধ্যে লিপ্ত রয়েছো, তুমি নির্বোধের মতো কথা বলছো, তুমি অবশ্যই নির্বোধের মতো কথা বলছো। এক আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো না। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বারবার বোঝাতে লাগলেন, যদি তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি রব্বুল আলামিন গজব নাজিল করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবীর এই কথাকে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ডেকে বলল, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আযাব আনতে চাও তাহলে কেমন পারো আমাদেরকে আযাব দিয়ে দেখাও। নাউজুবিল্লাহ। বলছে ইনকুম তামিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তোমার দাবিতে, তাহলে কেমন পারো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আযাব এনে দেখাও। নাউজুবিল্লাহ বলেন। সমাজের মধ্যেও কিছু মানুষ আছে না? আচ্ছা, নবীদের দায়িত্ব ছিল এক আল্লাহর দিকে ডাকা। এখন কি পৃথিবীতে নবীরা আছে? তাহলে নবীদের এই দায়িত্ব উলামায়ে কেরামের। উলামায়ে কেরাম বলেন, সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার। শুধুমাত্র উলামায়ে কেরাম নয়, আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা, তাদের দায়িত্ব হলো এক আল্লাহর দাসত্ব মেনে নেওয়া। কোন আধিপত্যবাদের ক্ষমতার ভয় পাওয়া, এটা আল্লাহর যারা একনিষ্ঠ বান্দা তাদের কাজ নয়। যারা গোলামীর জিনজির নিজেদের গলায় পরিয়ে নিতে প্রস্তুত, যারা গোলামীর জিনজির বরণ করে নিতে প্রস্তুত, শুধুমাত্র কেবলমাত্র তারা আর্থিকভাবে দুনিয়ার স্বার্থের কারণে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের দেশকে পর্যন্ত বিক্রি করে দিতে প্রস্তুত। কিন্তু যারা এক আল্লাহর একনিষ্ঠ বান্দা তারা অবশ্যই সমস্ত প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে এক আল্লাহর স্লোগান দিয়ে যাবে মরণের আগ পর্যন্ত। যেমনি ভাবে আমাদের বাংলাদেশে শহীদ আবরার ফাহাদ জীবন দিয়েছে, যেমনি ভাবে আমাদের প্রিয় ভাই ও শহীদ শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর একনিষ্ঠ বান্দারা জীবন দিয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি, নবীদের কাজ ছিল এক আল্লাহর দিকে ডাকা। আর নবীর যুগে যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতো, নবীর আহ্বানে যারা সাড়া দিত, তারা নবীর সাহায্যকারী হতো, আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে যেত। নবী এখন নাই, নবীর কাজ করবেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের ডাকে যারা সাড়া দিবে, এক আল্লাহর আইন যারা মেনে নিবে, এক আল্লাহর দাসত্ব যারা মেনে নিবে, এরাই হবে নবী এবং উলামায়ে কেরামের দ্বীনের সাহায্যকারী। আর যারা আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করবে, যারা জমিনের ভিতরে শয়তানের শাসন প্রতিষ্ঠিত হোক এটা যারা চাবে, তারা হবে উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের সহযোগী। কিয়ামত পর্যন্ত এরা যুগে যুগে মীর জাফর নামেই পরিচিত হবে। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেভাবে তার আইনকে জমিনের ভিতরে বাস্তবায়ন করতে চায়, আল্লাহর আইনের মাধ্যমেই যারা জমিনের ভিতরে
আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায় আমরা তাদের সাথে আছি, যারা শয়তানের প্রক্রিয়ায় শাসন প্রতিষ্ঠিত করতে চায় আমরা তাদের পক্ষে না, ওদিকে যাব না। সম্মানিত উপস্থিতি, আমরা একটু খেয়াল করি। তাহলে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির লোকেরা কি বলল? আমরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করলাম, আমরা তোমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলাম, কোন অবস্থাতেই এক আল্লাহর প্রতি আমরা ঈমান আনব না। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আরো অধ্যত্ব পোষণ করে বলল, কেমন পারো তোমার আল্লাহর পক্ষ থেকে আযাব এনে দেখাও, তোমার কেমন ক্ষমতা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা, ওনার দাদার দুই সন্তান ছিল, অর্থাৎ হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা তার এক সন্তান ছিল, সেই সন্তানের নাম হচ্ছে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন একই দাদার সন্তান, তার নাম হচ্ছে একই দাদার আরেক পুত্র, তার নাম হচ্ছে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরাও একই ভাবে এক আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলো, তারা আল্লাহকে বাদ দিয়ে পাঁচ খোদার ইবাদত করত। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আদ জাতি, তারাও পাঁচ খোদার ইবাদত করত, আর সালেহ পয়গম্বর তার জাতীয় পাঁচ খোদার ইবাদত করত। একজনের নাম ওয়াদ্দুন, দ্বিতীয় জনের নাম সুওয়াউন, তৃতীয় জনের নাম ইয়াগুস, চতুর্থ জনের নাম ইয়াউক, পঞ্চম জনের নাম নসর। এই পাঁচ খোদার ইবাদত তারা করত। মূলত এই পাঁচজন ব্যক্তি কোনো খারাপ ব্যক্তি ছিল না, এই পাঁচজন ব্যক্তি মূলত ভালো ব্যক্তি ছিল। কিন্তু তারা যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে শয়তান তাদের কবরের উপরে একটা মাজার নির্মাণ করলো, এক একটা করে। এই মাজার নির্মাণ করে মানুষদেরকে ধোঁকা দিতে লাগলো যে তোমরা এই মানুষগুলোর মাধ্যমে আল্লাহর কাছে চাও। মূলত ইসলাম ধর্মে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। আপনাদের প্রত্যেকের জীবনে, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা আছে না নাই? কারোর পরিবার নিয়ে সমস্যা, কারো বউ ভালো না, কারো স্বামী ভালো না, কারো মা বাবা নিয়ে সমস্যা, কারো সন্তান নিয়ে সমস্যা, কারো আয় রোজগারের সমস্যা, এরকম ভাবে নানা বিবিধ সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে আছে। সব কিছুর সমাধান যিনি দিতে পারেন তিনি কে? কিন্তু কিছু মানুষ এত সুন্দর বাস্তবতা না বুঝে মাজারে চলে যায় সমস্যা নিরসনের জন্য। বোকা পাবলিক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন তো, আছে না নাই? আছে না নাই? অথচ সেখানে সুন্নাতের বালাই নাই, পর্দার বালাই নাই। সেখানে কিছু বাবা বসে আছে, তাদের কাছে গিয়ে তাদের মাধ্যম দিয়ে নাকি আল্লাহর কাছে চাওয়া লাগবে। অথচ আল্লাহর কাছে কোনো কিছু চাইতে কোনো মাধ্যম লাগে। আলোচনার শেষে আমি আপনাদেরকে শিখিয়ে যাব কিভাবে আল্লাহর কাছে চাইবেন। খোদার কসম দিয়ে বলছি, আমি আমার জীবনে যখনই সমস্যায় পড়ি তখনই আমি একটা সিস্টেমে আল্লাহর কাছে বলি, আর আল্লাহ আমার বিপদকে দূর করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে বাবাদের কাছে চেয়ে কোনো কিছু পাওয়া যাবে? খাজার দরবার কোনো কিছু দিতে পারবে? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নয়? আরজ দিয়ে বলেন আছে না নয়? নামাজ রোজার ধার ধারে না, পর্দার পালাই নাই, আবার গাজার আসর বসে, এইটাকে বানিয়েছে আল্লাহ ওয়ালার দরবার। জোরে কোন সুবহানাল্লাহ। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নয়? আপনারা একটু আমার সঙ্গে বলতে পারবেন? বলতে পারবেন তো ইনশাআল্লাহ? শরীর কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করা দরকার। আপনারা একটু আমার সঙ্গে মিলাতে পারবেন? পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। জোরে বলেন, রাত্রে কি করে? এই আমার কুষ্টিয়া অঞ্চলে অনেক প্রোগ্রাম, সবচাইতে বেশি মাহফিল করছি এবছর কুষ্টিয়ায়। তো একদিন লালনের মাজারে গেলাম, দেখলাম যে সব পোটলা নিয়ে বসে আছে। চাপে চোপে মোটামুটি আমার ওই 2-3 জন সফর সঙ্গী থাকে সাথে, ওরা এসে বলতেছে হুজুর ওই কোনায় ডাকতেছে 2 জন। আমি কই যা ওদের সাথে 2 টান দিয়ে। সম্মানিত উপস্থিতি, টিভিতে আপনার সংবাদ মাধ্যমে দেখলাম, মোবাইলে, এখন তো টিভি লাগে না, মোবাইলই টিভি, ঠিক না? ঠিক। ইউটিউবে ঢুকলে অনেক কিছুই দেখা যায়। তো দেখলাম
এক লালনের মুরিদ বলছে যদি গাঁজাকে নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে লালনের মাজারে কোনো মুরিদ খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। জোরে বলেন রাত্রে কি করে? দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল। সুন্নাতের খবর নাই সে আশিকে রাসূল। ঠিক না বেঠে? মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, আছে না নাই? মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই। মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। ঠিক না বেঠে? একবার নলতায় গেলাম, সাতক্ষীরার দিকে মাহফিল ছিল, নলতায় গেলাম। নলতায় গিয়ে দেখলাম যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কোনো কথা নাই, সব ধরনের মহিলারা আসতেছে, এসে মাজারে সিজদা দিয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। এরকম চিত্র বাংলার জমিনে আসে না নাই? বাংলার জমিনে আসে না নাই? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত মাজার কি মানুষদেরকে কিছু দিতে পারবে? জোরে বলেন, দিতে পারবে? নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই। মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। ভণ্ডের মুরিদ যারা তারা হবে সর্বহারা। আটরশির মুরিদ যারা তারা হবে সর্বহারা। মাইজ ভান্ডারীর মুরিদ যারা তারা হবে সর্বহারা। ঠিক না বেঠে? আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। জোরে বলেন রাত্রে কি করে? সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনায় ছিলাম হযরতে আদ এবং সামুদ জাতি, হযরতে আদ, হযরতে হুদ এবং হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা, আদ এবং সামুদ জাতির লোকেরা তারা কয় খোদা মানত? কয় খোদা? পাঁচ খোদা। মূলত খোদা কয়জন? একজন। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আসমান জমিন পরিচালনায় আল্লাহ ব্যতিরেকে আর কোন খোদা থাকতো তাহলে জমিনের মধ্যে গ্যাঞ্জাম লেগে যেত। ঠিক না বেঠে? কারণ আসমানের খোদা বলতো এখন বৃষ্টি হবে, জমিনের খোদা বলতো না আমার এখন বৃষ্টি লাগবে না। ঠিক না বেঠে? তো এইজন্য আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান জমিন পরিচালনায় যদি আল্লাহ ব্যতিরেকে আর কোন খোদা থাকতো তাহলে জমিনের মধ্যে গ্যাঞ্জাম লেগে যেত। এজন্য আমাদের সবার সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সামুদ জাতির লোকেরা তারাও পাঁচ খোদার ইবাদত করত। ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নসর, পাঁচ খোদার ইবাদত তারা করত। হযরতে সালেহ পয়গম্বর তাদেরকেও একই ভাবে আল্লাহর দিকে ডাকলেন। হযরতে সালেহ পয়গম্বর তাদেরকে বললেন তোমরা এক আল্লাহর দাসত্ব মেনে নাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত তোমরা করতে আরম্ভ করে দাও। কিন্তু সালেহ পয়গম্বরের লোকেরাও বলল তোমার এক আল্লাহকে আমরা মেনে নিব না। সালেহ পয়গম্বর তাদেরকে বললেন কেন তোমরা এক আল্লাহকে মানতে চাও না? সালেহ পয়গম্বরের লোকেরা, সামুদ জাতির লোকেরা তারা বলল তুমি যদি আমাদেরকে কোনো মুজিজা দেখাতে পারো তাহলে তোমার এক আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো। সালেহ পয়গম্বর তাদেরকে বললেন কিসের মুজিজা দেখতে চাও? সালেহ পয়গম্বর তাদের কাছে জিজ্ঞাসা করার পরে তারা বলল আমরা একটা বিরাট মেলার আয়োজন করব, এই মেলার মধ্যে দাঁড়িয়ে তুমি তোমার এক আল্লাহকে ডাকবা আর আমরা আমাদের পাঁচ খোদাকে ডাকবো। ওয়াদ্দুনকে ডাকবো, সুওয়াউনকে ডাকবো, ইয়াউককে ডাকবো, ইয়াউককে ডাকবো, নসরকে ডাকবো, ইয়াগুসকে ডাকবো, আমাদের পাঁচ খোদাকে আমরা ডাকবো। তুমি ডাকবা কাকে?
যদি তোমার আল্লাহ তোমার ডাকে সাড়া দেয় তাহলে তোমার ধর্মই সঠিক বলে বিবেচিত হবে, আর আমাদের খোদা যদি আমাদের ডাকে সাড়া দেয় তাহলে আমাদের ধর্ম সঠিক বলে বিবেচিত হবে। সালেহ পয়গম্বর তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বিরাট মেলার আয়োজন করা হলো। সালেহ পয়গম্বর তাদের ডাকে চলে গেলেন মেলার ভিতরে। তারা সর্বপ্রথম তাদের পাঁচ খোদাকে ডেকেছে। ওয়াদ্দুনকে ডেকেছে, সুওয়াউনকে ডেকেছে, ইয়াগুসকে ডেকেছে, ইয়াউককে ডেকেছে, নসরকে ডেকেছে। পাঁচ খোদাকে তারা ডেকেছে, কিন্তু তাদের খোদা তাদের ডাকে সাড়া দেয় নাই। কারণ তাদের খোদার তাদের ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা কি আছে? হযরতে সালেহ পয়গম্বরের পালা এলো। সালেহ পয়গম্বর আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে মনে মনে বললেন, আল্লাহ আপনি যদি আমার ডাকে সাড়া না দেন হয়তো দিন এখানে মিটে যাবে। হযরতে সালেহ পয়গম্বরকে যখন বারবার জোরাজুরি করতে লাগলো, সালেহ পয়গম্বর চিৎকার দিয়ে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ। হযরতে সালেহ পয়গম্বর যখন আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন একবারে সালেহ পয়গম্বরের ডাকে সাড়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সালেহ পয়গম্বরের ডাকে যখন রব সাড়া দিয়া দিলেন, এবার জাতির লোকেরা, সামুদ জাতির লোকেরা হযরতে সালেহকে বলছে, ও সালেহ তোমার আল্লাহর কাছে আমাদের পক্ষ থেকে একটা আরজি পেশ করো। সালেহ পয়গম্বর বললেন, কিসের আরজি? তারা বলছে, তোমার আল্লাহকে বলো আইয়ুন ইয়ানানা কাতাব মিন হাদিস সখরা, এই যে পাশেই বিরাট বিরাট পাহাড় দেখা যায়, তোমার আল্লাহরে কও এই পাহাড়ের মধ্য থেকে একটা উটনি বের করে দিতে। পাহাড়ের মধ্যে কি কোনো উট থাকে? এমন ভাবে বলতেছেন মনে হয় যেন আমাদের ইটভাটায় তো একটা উট থাকে। আছে নাকি উট? পাহাড়ের ভিতরে এমনি এমনি উট থাকে নাকি? হযরত সালেহ পয়গম্বর যখনই আল্লাহরে বলতে যাবে, কয় না পাহাড়ের মধ্যে উট থাকলেও থাকতে পারে। কত বড় অথর্ব চিন্তা করছেন, কয় পাহাড়ের ভিতর উট থাকলেও থাকতে পারে। তারা বলছে, আমরা একটা পাথর আমরা নির্দিষ্ট করে দিব, ওই পাথর ফেটে তারপর উট বেরোনো লাগবে। সুবহানাল্লাহ কোন। হযরত সালেহ পয়গম্বর তাদের প্রস্তাবে রাজি হলেন। তারা একটা পাথরকে নির্দিষ্ট করে দিয়ে বলছে, তোমার আল্লাহরে বলো এই পাথরটা যেন ফেটে উটনি বের হয়ে যায়। হযরতে সালেহ পয়গম্বর তাদের প্রস্তাবে রাজি হলেন। হযরতে সালেহ পয়গম্বরকে যখন পাথর নির্দিষ্ট করে দেওয়া হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আবেদন করেছেন, সালেহ পয়গম্বর সঙ্গে সঙ্গে পাথর ফেটে হযরতে সালেহের জাতির লোকের সামনে, সামুদ জাতির লোকের সামনে একটা জলজ্যান্ত উট চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। পাথর ফেটে উটনি বের করে দিয়েছেন কে? উটনি বের হয়ে এসেছে, একেবারে তার পেটের ভিতরে আরেকটা উটনি, অর্থাৎ মা উট, তার স্তনটা দুধে পরিপূর্ণ। সালেহ পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, ও সালেহ এই উটনির দুধ আমরা পান করতে চাই। হযরতে সালেহ পয়গম্বর তাদেরকে বললেন, কতটুকু দুধ তোমরা পান করতে চাও? এক অঞ্জলি ভরে যদি তোমরা দুধ পান করো তাহলে তোমাদের তৃষ্ণা মিটে যাবে না, কারণ এই দুধ স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই উটনির স্তনের মধ্যে দিয়েছেন। এজন্য তোমরা একটা কাজ করো, বাড়িতে চলে যাও, যার যার পাত্র নিয়ে চলে আসো, পাত্রগুলোকে তোমরা সিরিয়াল দিয়ে লাইন দিয়ে দাঁড় করিয়ে দাও। একজনের পাত্র ভরে যাবে, আরেকজনেরটা তোমরা পেতে দিবা, তারটাও পরিপূর্ণ হয়ে যাবে, আরেকটা তোমরা দুধের স্তনের নিচে দিবা দুধ নেওয়ার জন্য। এভাবে করে তোমরা তোমাদের সবার পাত্রগুলো পরিপূর্ণ করে দিবা। হযরতে সালেহ পয়গম্বরের কথা শুনে তারা আশ্চর্যান্বিত কিংকর্ত বিমূঢ় হয়ে তারা সবাই বাড়ি থেকে পাত্র এনে সবাই উটনির স্তন থেকে দুধ নেওয়ার পরেও জমিনের মধ্যে অতিরিক্ত দুধ পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সালেহ পয়গম্বর তাদেরকে একটা রেস্ট্রিকশন দিলেন, তাদের উপরে একটা নিষেধাজ্ঞা জারি করলেন। সালেহ পয়গম্বর তাদেরকে বললেন, তোমরা আল্লাহর মুজিজা
দেখতে চেয়েছো, রব্বুল আলামিন মুজিজার জন্য তোমাদেরকে একটা উটনি দেখাইলেন যেটা পাথর ফেটে তোমাদের মধ্যে এসেছে। এটা কার নিদর্শন? চিৎকার দিয়ে বলেন কার নিদর্শন? সালেহ পয়গম্বর তাদেরকে বললেন, হাদিহি নাকাতুল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। কোন অবস্থাতেই তোমরা আল্লাহর উটনিটার সঙ্গে বাজে আচরণ করো না, আল্লাহর উটনিটাকে তোমরা খারাপ ভাবে স্পর্শ করো না, আল্লাহর এই উটনিটার তোমরা ক্ষতি সাধন করো না, এটাকে তোমরা জমিনের মধ্যে ছেড়ে দাও, যেখান থেকে তার খেতে মন চাইবে সেখান থেকে সে ঘাস খাবে। হযরতে সালেহ পয়গম্বর যখন তাদেরকে এই কথা বললেন, সালেহ পয়গম্বরের দাবি তারা মেনে নিল না। যদি আল্লাহর এই নিদর্শন তাদের সামনে দিয়ে ছুটে বেড়ায় তাহলে তাদের পাঁচ খোদা, তারা যেই পাঁচ খোদার ইবাদত করত, এই পাঁচ খোদার আর কোনো কর্তৃত্ব থাকবে না, এই পাঁচ খোদার পূজা আর চলবে না। এজন্য তারা চাইলো আল্লাহর উটনিটাকে তারা জমিন থেকে বিদায় করে দেবে। আল্লাহর উটনিটাকে তারা জমিন থেকে বিদায় করার জন্য 10 সদস্য বিশিষ্ট ডাকাত দল নির্ধারণ করলো। এই ডাকাত দলকে বলে দিল, আল্লাহর উটনিটাকে তোমরা জমিন থেকে বিদায় করে দিবা, নিশ্চিহ্ন করে দিবা। এই 10 সদস্য বিশিষ্ট ডাকাত দল হযরতে সালেহ পয়গম্বরের উটনিটাকে রাতের বেলা বিদায় করে দিয়েছে। হযরতে সালেহ পয়গম্বর তাদেরকে বললেন, শোনো, তোমরা যারা আল্লাহর উটনিটাকে জমিন থেকে বিদায় করেছো, আমার কাছে স্বীকারোক্তি দাও। যদি আমার কাছে স্বীকারোক্তি দাও, তাহলে যারা এই আক্রমণ করেছো শুধুমাত্র কেবলমাত্র তাদের উপরেই আযাব আসবে। আর যদি তোমরা আমার কাছে স্বীকারোক্তি না দাও, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুরো জাতিকে ধ্বংস করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তোমরা স্বীকারোক্তি দাও আমার কাছে, যদি স্বীকারোক্তি না দাও তাহলে পুরো জাতিকে শেষ করে দিবে। আর যদি স্বীকারোক্তি দাও তাহলে শুধুমাত্র কেবলমাত্র যারা অন্যায় করেছো তাদের উপরে আল্লাহর আযাব আসবে। হযরতে সালেহ পয়গম্বর তাদেরকে যখন এই কথা বললেন, তখন তারা মনে মনে চিন্তা করলো, আমরা যদি সালেহের কাছে স্বীকারোক্তি নাও দেই তাহলেও আল্লাহর নবী যেহেতু, এজন্য সালেহকে জানিয়ে দিবেন কে? এই জন্য তারা চিন্তা করলো, সালেহকে জানিয়ে দেওয়ার পূর্বেই সালেহরে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিই। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামাকারু মাকরা ওয়া মাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন। উলামায়ে কেরামের বিরুদ্ধে আর উলামায়ে কেরামের পক্ষে যিনি আছেন তিনি কে? তারা চক্রান্ত করবে, তারা আয়নাঘর রেডি করবে, তারা গুম করবে, তারা খুন করবে, তারা ফাঁসির মঞ্চে ঝুলাবে, তারা এমন অবস্থা করবে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে। চরম ক্ষমতা যখন তাদের হাতে চলে আসবে, টাকা পয়সা ধন সম্পদ যখন চলে আসবে, শারীরিক সুস্থতার কদর যখন তারা বুঝবে না, তখন উলামায়ে কেরামের বিপক্ষে লাগবে। তারা টাকা পয়সা ধন সম্পদের মোহে পড়ে তারা এক একটা দলকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে, আল্লাহর দলকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন চান এমন ব্যবস্থা করব, পালিয়ে চলার রাস্তা খুঁজে পাবি না। ঠিক না বেঠে? এমন ব্যবস্থা করেছেন, সর্বপ্রথম ক্যাবিনেট থেকে, এরপর সংসদ থেকে, তারপর পুরো দেশ থেকে মহিলার মতো গোপটা মাথায় পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে। ঠিক না বেঠে? এমন ব্যবস্থা করেছেন, দেশের জমিনে আর মাটি হওয়ারও কোনো সুযোগ কথা কয় না। কেন রাগ হচ্ছেন নাকি আপনারা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে উপদেশ দিয়েছেন। এখান থেকে যারা ঘাড় উঁচু করে এবার যারা উঠে যাবে, বুঝবো ওই দলের লোক। দেখি মাহফিলের শেষ পর্যন্ত কোনটা ওঠে, এদিকে ওদিক খেয়াল রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বলছিলাম 1 ঘন্টা আলোচনা করবো, সে 1 ঘন্টা তো হয়েই গেল। আর চলবে? আর 10-15 মিনিট চলবে? সম্মানিত উপস্থিতি, হযরতে সালেহ পয়গম্বর ওনাকে যখন হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, সালেহ পয়গম্বরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেবে, এই চিন্তা ভাবনা যখন তারা গ্রহণ করেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। তারা আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত করেছে,
আর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের চক্রান্তের সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। এই 10 সদস্য বিশিষ্ট ডাকাত দল সর্বপ্রথম রাতের বেলা সালেহ পয়গম্বরকে হত্যা করার জন্য রওনা করেছে। কে যেন তাদেরকে বাধাগ্রস্ত করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার তারা আবার সালেহকে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছে। কে যেন তাদেরকে আবার বাধাগ্রস্ত করেছে। তৃতীয়বার তারা সিদ্ধান্ত নিয়েছে এবার আর আমরা পিছু হটে যাব না, সালেহকে আমরা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েই তারপর বাড়িতে আসব। বলেন নাউজুবিল্লাহ। ফাইনাল সিদ্ধান্ত যখন তারা গ্রহণ করেছে, রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে দিলেন তোমরাও ফাইনাল সিদ্ধান্ত, তুমিও ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নাও। তারা যখন সালেহকে হত্যা করার উদ্দেশ্যে আসবে তাদেরকে তুমি জমিন থেকে নিশ্চিহ্ন করে দিবা। বলেন সুবহানাল্লাহ। তারা হযরত সালেহ পয়গম্বরকে হত্যা করার উদ্দেশ্যে যখন ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর নির্দেশে হযরত জিবরিল আমিন তাদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করেন। এবার পরবর্তী দিন সকালবেলা সালেহ পয়গম্বর ওনার সামুদ জাতির লোকেদেরকে বলছে শোনো, এবার তৈরি হয়ে নাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব আসবে, তোমাদের উপর আযাব আসবে, তোমরা প্রস্তুত হয়ে যাও। প্রথম দিন তাদের চেহারা হলুদ বর্ণ ধারণ করলো, পরবর্তী দিন তাদের চেহারা কালো বর্ণ ধারণ করলো, পরবর্তী দিন তৃতীয়তম দিনে রব্বুল আলামিন তাদের উপরে পাথরের বৃষ্টি দিলেন এবং পাথরের বৃষ্টি দিয়ে রব্বুল আলামিন তাদের সকলকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আদ এবং সামুদ জাতির লোকেরা কিসের মোহে তারা আক্রান্ত হয়েছিল? শারীরিক সুস্থতার কারণে তাদের অন্তরে অহংকার এসেছে। শারীরিকভাবে তারা সুস্থ ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, এজন্য তাদের অন্তরে অহংকার এসেছে। অহংকার আসার পরে আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শারীরিকভাবে যদি কেউ সুস্থ হয়, যদি কেউ সুস্থতা অর্জন করতে পারে, তাহলে তার কি অহংকার করা যাবে? অহংকার করা যাবে? শারীরিকভাবে সুস্থ হলেই কি অহংকার করা যাবে? অহংকার করা যাবে। তিন কারণে মানুষদের অন্তরে অহংকার আসে। তার এক নম্বর কারণ কি বলেছিলাম? শারীরিকভাবে যদি কোনো মানুষ সুস্থ হয়, সুস্থতা যদি কোনো মানুষের থাকে, তাহলে ওই মানুষটা অহংকারী হয়। দ্বিতীয় নম্বর, টাকা পয়সা ধন সম্পদ যদি কোনো মানুষের থাকে, তাহলে এই মানুষটা কি হয়? অহংকারী হয়। টাকা পয়সা ধন সম্পদের কারণে অহংকারী হয়েছে, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এমন দৃষ্টান্ত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ধন সম্পদ জমিনের ভিতরে সবচাইতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজনকে দিয়েছিলেন। তার নাম কি কোন তো? তার নাম কি? ফেরাউনের তো নেতৃত্ব দিছিলেন। হ্যাঁ তো মাশাআল্লাহ, আপনাদের তো মনে আছে। কারে টাকা পয়সা বেশি দিছিলেন? কারুনকে। কারুনকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক সম্পদ দান করেছিলেন। অনেক সম্পত্তি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারুনকে দান করেছিলেন। সম্পত্তি পাওয়ার কারণে কারুন কি হয়েছিল? অহংকারী হয়েছিল। সম্পদ পাওয়ার কারণে কারুন অহংকারী হয়েছিল। অহংকারী হয়ে মানুষদের সঙ্গে অন্যায় অত্যাচার করত। একটু মিলাবেন কারুনের ঘটনার সঙ্গে, যে যাদের সমাজে টাকা পয়সা ধন সম্পদ আছে, কারুনের মতো তারা অহংকারী কিনা। যদি মিলে যায় তাহলে কারুনের রক্তের আপন চাচাতো ভাই সেই লোক। ঠিক না বে ঠিক? মে ভাই চলে যাবেন নাকি? আমাদের মাস্টার আব্দুল সালাম সাহেব এসেছেন, আমরা ওনাকে স্বাগত জানাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার ছায়া, নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার ছায়াকে আমাদের এলাকাবাসীর জন্য দীর্ঘায়িত করুন। সকলে পড়ে না আমিন। ভাই কি কমিশনার সাহেবের উপর রাগ আছে নাকি? উঠে যাচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? না না, খালি পানি, খালি পানি। ওর নামের আগে হযরত আছে নাকি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা
فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন মুসার কওমের অন্তর্ভুক্ত একজন লোক কারুন, তাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক সম্পদের মালিক করেছিলাম, অনেক ধন সম্পদ আমি রব্বুল আলামিন তাকে দিয়েছিলাম। এত বেশি সম্পত্তি কারুনকে আমি দান করেছিলাম। সম্পত্তি পাওয়ার কারণে কারুন ঔদ্ধত্য পোষণ করেছিল, কারুন অহংকারী হয়েছিল। কত বেশি সম্পত্তি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারুনকে দান করেছিলাম জেনে নাও। রব্বুল আলামিন বলেন কারুনের সিন্ধুকের চাবিগুলোকে বহন করার জন্য 100 উট লাগতো। সুবহানাল্লাহ। কত উট? 100 উট লাগতো কারুনের সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য। এত সম্পদ বর্তমান জামানায় কোন লোকের আছে? আছে? এই সম্পদ যখন পেয়ে গেল কারুন, তখন সে মানুষদের সঙ্গে অন্যায় অত্যাচার করতে আরম্ভ করলো। সমাজের গুণী মানুষদেরকে হত্যা করতে লাগলো। গুণী মানুষদের বিরোধিতা করার জন্য তারা ডাকাত দলকে টাকা দিয়ে সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে লেলিয়ে দিত কারণ এই সমস্ত অন্যায় অত্যাচার মানুষদের সঙ্গে করতে আরম্ভ করলো। সমাজের যারা ভালো লোক, যারা জ্ঞানী লোক, সেই সমস্ত লোকেরা কারণকে ডেকে বলল লা তাফরাহ, এই অন্যায় অত্যাচার মানুষদের উপর করো না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ অত্যাচারীকে, ঔদ্ধত্য পোষণকারীকে আল্লাহ পছন্দ করে না। এই উপদেশ যখন কারুনকে দিল, কারুন তাদের সেই উপদেশগুলো কি মেনে নিয়েছে? আল্লাহ বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন, সমাজের লোকেরা আরো বলল কারুন তোমারে আল্লাহ যে সম্পদ দিছে, এইখানে একদম সূক্ষ্মভাবে মিলাবেন। আশপাশে কারা কথা বলে একটু ভলান্টিয়ার বাইরে যারা আছেন একটু এদেরকে চুপ করুন তো, একটু খেয়াল করেন। সমাজের লোকেরা বললেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাতা, আল্লাহ তোমারে যে সম্পদ দিছে এই সম্পদের মাধ্যমে তুমি আখিরাত কামাইয়ের চেষ্টা করো। আমাদের সমাজে যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এদের কাছে সমাজের কিছু মানুষ তারা সাহায্য সহযোগিতা কামনা করে। ঠিক যেমনি ভাবে কারুনকে তার সমাজের লোকেরা বলেছিল তোমাকে আল্লাহ যে সম্পদ দিছে এই সম্পদের মাধ্যমে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করো। মাহফিল হলে যার টাকা আছে তার কাছে যায় কিনা, যাওয়ার পরে 100টা টাকা ধরায় দিয়ে বলে নাই, টাকা পয়সা নাই, শেষ হয়ে গেছে। আপনি কার্তিকপুর স্কুল মাঠে একটা কনসার্ট দেন, ওই ব্যক্তি বলবে কত লাগে আমি দেব। সুবহানাল্লাহ। এরকম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? মাহফিলের জন্য চাইতে যান, উনি ওয়াদা করবে কিন্তু জীবনে দেবে না। মানুষের চাপে পড়ে ঠিক আছে দেব 5000, কিন্তু ওনার খোঁজ আর জীবনে পাওয়া যাবে না। এরকম আল্লাহওয়ালা ব্যক্তি আমাদের সমাজে কম না বেশি? সরে বলেন কম না বেশি? সম্মানিত উপস্থিতি, তাহলে কারণকে তার সমাজের লোকেরা বলল এই সেম কথাগুলো দেখবেন যাদের সঙ্গে মিলে যাবে বুঝবেন ওর রক্তের আপন, মায়ের পেটের আপন ভাই অথবা চাচাতো ভাই, না হয় খালাতো ভাই, না হয় দাদাতো ভাই, না হয় নানাতো ভাই, না হয় পাড়াতো ভাই, মানে কোনো একটা সম্পর্ক কারণের সাথে তার আছে। সম্মানিত উপস্থিতি, লোকেরা বলল তোমারে আল্লাহ যে সম্পদ দিছে এই সম্পদের মাধ্যমে তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো। আর একটা কি কাজ করবা? ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আচ্ছা সম্পদ এটা কার দান? জোরে বলা লাগবে কার দান? তো লোকেরা বলল আহসিন, তুমি মানুষের উপর দয়া করো, কামা আহসানাল্লাহু ইলাইকা,
যেমনি ভাবে সম্পদ দিয়ে আল্লাহ তোমার সহযোগিতা করছে। সুবহানাল্লাহ। যখন সমাজের লোকেরা এই কথাগুলো বললেন, কারুন একটা উত্তর দিল, যেই উত্তরটা বর্তমান সমাজের কিছু মানুষ দেয়। কারুন একই ধরনের উত্তর দিল। একই সুরে কথা বললে একই দলের লোক সাব্যস্ত করা হয়। তাহলে কারুন যেই কথা বলেছিল, বর্তমান সমাজে মসজিদ মাদ্রাসার জন্য, দিনের মাহফিলের জন্য, দিনের কাজের জন্য কারো কাছে যদি টাকা চাওয়া হয়, সে যদি একইভাবে উত্তর দেয়, তাহলে সে কারুনের দলের লোক হবে কিনা? হবে কিনা? কারুন তাদের কথার জবাবে একটা উত্তর দিল, যেটা রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ ولا يسأل عن ذنوبهم المجرمون। কারুন বলল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই যে সম্পদ তোমরা আমার দেখতেছো, এই সম্পদ আল্লাহ আমারে দেয় নাই। আমি কষ্ট করে খাইতে, নিজের মেধা দিয়ে, আমি পরিশ্রম করে এই সম্পদ অর্জন করেছি মসজিদে দেওয়ার জন্য। আছে না নাই? আছে না নাই? টাকা অর্জন করে থুয়ে দিছে, টাকা আয় করে থুয়ে দিছে তোর মসজিদে দেওয়ার জন্য। এরকম কথা বলার লোক আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা, টাকা পয়সা ধন সম্পদ নিয়ে জীবনে কোনোদিন কেউ কবরে গেছে? জীবনে কেউ যাইতে পারবে? জোরে বলেন, কেউ যাইতে পারবে? কেউ যাইতে পারবে? আচ্ছা, মসজিদের জন্য যদি আমি 20,000 টাকা চাই, কেউ কি দিবেন? কেন দেবেন না? আমি একজন লোক দেখবো সামনে, কি আলোচনা তো অসুস্থ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে হযরতে আলী দেখলেন ফাতিমা জ্বরে কাতরাচ্ছে। ফাতিমাকে ডাক দিয়ে বললেন, ফাতিমা তুমি কিছু খেয়েছো নাকি? ফাতিমা কোনো কথা বলে না। আলী জিজ্ঞাসা করলেন, ফাতিমা কিছু কি তোমার খাইতে মন চায়? ফাতিমা বলে, আমার ডালিম খেতে মনে চায়, আনার খেতে মনে চায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গিয়েছেন আনার কেনার জন্য। আনার ক্রয় করেছেন। আনার ক্রয় করে যখন বাড়ির পথে হাঁটা দিয়েছেন, ইতোমধ্যে একজন ফকির এসে আলীকে বলছে, আলী 3 দিন যাবত কিছু খাই না, কিছু খেতে দাও। আলী বলে, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নাই। ফকির ব্যক্তি বলে, আলী তোমার ব্যাগের ভিতরে আনার আছে, সেখান থেকে যদি একটু আনার খাইতে দাও, তাহলে হয়তো আমার পেটটা একটু ভরবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটাকে 2 ভাগ করলেন, অর্ধেক ফকিরকে দিলেন আর অর্ধেক ব্যাগের ভিতরে রেখে দিলেন। ফকির যখন অর্ধেক আনার খেয়ে শেষ করেছে, আলী বলছে, ফকির কি ব্যাপার, তোমার কি পেটটা ভরছে নাকি? ফকির ব্যক্তি আলীকে বলছে, অর্ধেক আনার দিয়েছো, পেট অর্ধেক ভরছে, বাকি অর্ধেক দিলে পুরোটা পেট ভরে যাবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোটা আনার দিয়ে দিলেন। পুরোটা আনার দিয়ে উনি মনটাকে খারাপ করে, মুখটাকে গোমড়া করে ঘরের ভিতরে যখন প্রবেশ করেছেন, ফাতিমার দিকে লজ্জায় আর তাকায় না। বাজার থেকে ফাতিমার জন্য আনার আনতে পারে নাই, এজন্য আলী লজ্জায় আর ফাতিমার দিকে তাকায় না। হঠাৎ করে কে যেন দরজায় কড়া নেড়েছে, কে যেন দরজায় টোকা দিয়েছে। আলী দরজা খুললেন। দরজা খুলে দেখে একজন সাহাবী মাথায় ঝাঁকা ভর্তি আনার নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সৌদি আরবে যারা গেছেন, হাজী সাহেব আছেন ভাই, দেখছেন না এইরকম বড় বড় ডালি? দেখছেন না স্যার? এইরকম বাংলাদেশে যারা জান নাই তারা বুঝবেন না। এইরকম বড় বড় ডালিম সৌদি আরবে 2 ধরনের ডালিম পাওয়া যায়। এক হচ্ছে মিশরি ডালিম, আর এক আছে হচ্ছে আপনার ইয়ামানি ডালিম। মিশরি ডালিম যেটা ওটা টক, আর ইয়ামানি ডালিম যেটা ওইটা হচ্ছে অত্যন্ত সুস্বাদু, সুমিষ্ট। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার, আনার এতগুলো নিয়ে কার জন্য আসছো?
আলীকে ডাক দিয়ে সাহাবী বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য এই ডালিমগুলো হাদিয়া হিসাবে পাঠিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আলী বলছেন মাথা থেকে নামাও। যাকাটা মাথা থেকে যখন নামিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারগুলো গুনে দেখলেন 9টা আনার আছে। আলী বলছে, যাও এই আনারগুলো আমার জন্য না, হয়তো নবীজি অন্য কারো জন্য আনারগুলো পাঠিয়ে দিয়েছেন। সাহাবী বলছে, না, আনারগুলো আপনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে। এবার আলী বলছেন, আমি একটু আগে একটা আনার আল্লাহর রাস্তায় একজন ফকিরকে খাইয়েছি, সুতরাং আল্লাহ যদি এই জমিনের ভিতরে আমাকে ফেরত দিতে চায় তাহলে আল্লাহ আমাকে 10 গুণ দেবে। আল্লাহর ওয়াদা হলো জমিনের মধ্যে যদি দেই তাহলে 10 গুণ দেব। একটা আনার দিয়েছি, আল্লাহ আমারে 9টা কেন দিবে? আল্লাহর ভান্ডারে কি কম আছে? এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ওই সাহাবী নিজের চাদরের মধ্যে থেকে একটা আনার বের করে দিয়ে আলীকে বলছে, আলী, আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য 10টা আনারই আমার কাছে পাঠিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর